Hi guys, welcome back to my channel. My name is Vanessa and I'm back with another new vlog. তো আজকের হচ্ছে সানডে আর বাজছে 10:30, যার কারণ আমার নেফিউ এসেছিল, তো একটুখানি বসে আমরা গপ মারছিলাম আর কিছু না। সো আজকের আমি বানাবো বিরিয়ানি আর খুব এক্সাইটেড। আমি পারি বিরিয়ানি বানাতে, মানে এক্সেলেন্ট হবে না, বাট দেন হ্যাঁ ভালো খাবার মতন, খাবার লায়ক বিরিয়ানি বানাতে পারি। যাই হোক, এখন আমি একটু পেঁয়াজ আলু সব কেটে নেব, তারপরে ভাজাভুজি শুরু করে দেবো, কেন সবাই তো বাজারে গেছে, ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে। সবাই বলছে এর জন্য, কেন আমার হাজব্যান্ড গেছে আমার বাজার করতে, আর আমার শাশুড়ি গেছে কাইলুর সাথে একটু অন্য রকমের বাজার হাট করার জন্য। অন্য রকম বলতে অন্য জিনিসগুলো যেটা ওর একটু দরকার, কেন ও তো বাচ্চা ছেলে, এখনও অতটা মানে বাজার জানে না, তো ও গেছে আলাদা করে অন্য বাজার করতে। যাই হোক, আমি আমার কাজগুলো সেরে নিই, যখন বিরিয়ানি বানানো স্টার্ট করব তখন দেখা হবে। বাই। তো এখানে আমি পেঁয়াজ তোমার ওই বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজটাকে বেরিস্তার মতন ভেজে নেব, আর এখানে আমি আলু ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতে একটুখানি মিঠা আতর, একটুখানি ফুড কালার আর নুন দিয়ে রেখে দিয়েছি এটা ভাজার জন্যে। আর এইটাকে চিকেন ক্লিন হয়ে গেছে তোমার বিরিয়ানি ওটাকে গ্রেভি বানানোর জন্যে। এখানে আমি ভাত ছড়িয়ে দিয়েছি, চালটাকে তোমার রাখার জন্যে, মানে ভিজে রেখেছি, মানে একটুখানি হয়ে গেলে ওটা আমি তখন দেবো। এখন সবেই ওটা করেছি, মানে জলটা দিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালো লাল লাল করে ভেজে নেব, মানে খুব লাল করতে দেবো না, কারণ খুব লাল হলে একটা পর একটা সব জ্বলে যায়। যে একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো। আপনি যদি মানে পেঁয়াজ যদি ইয়েলো কালার দেখতে পেলে, তখন ওটা হচ্ছে আমার হাতের কালারটা গেছে, মানে আমি বিরিয়ানিতে যে মানে আলুটাতে যে ফুড কালার দিয়েছিলাম ওই কালারটাই গেছে। তো যাই হোক, এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, এটা ততক্ষণ ভাজুক। আপনাদের কাদের বিরিয়ানি পছন্দ নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে আমাকে, কি আপনাদের বিরিয়ানি পছন্দ না, আর কিসের বিরিয়ানি বেশি প্রেফার করেন, মানে মাটন বিরিয়ানি কি চিকেন বিরিয়ানি। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি, তার কারণ হচ্ছে একটু স্পেশাল খাওয়ার ইচ্ছা ছিল, যার জন্য আমি এটা বানিয়েছি। যাই হোক, দেখবো কেমন হয়, আমি আপনাদেরকে রিভিউ নিশ্চয়ই জানাবো। যখন আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড যখন লাঞ্চ করবে, আপনারা নিশ্চয়ই আপনাদেরকে রিয়াকশানটা বলবো কি ওদের রিভিউটা কি আর কেমন হয়েছে, কেন ওদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর যাই হোক, দেখবো কেমন যায়। বলেছিলাম এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে আমার বেরেস্তাটা রেডি। এবার চিকেনটাকে কষতে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে কষাবো। তরকারিটা ভালো করে কষা হয়ে গেলে ওটাকে একটু জল ঢেলে ওটাকে সফট, মানে একটু সফট হওয়ার জন্য একটু রেখে দেবো। ওটা হয়ে গেলে ভাতটা দিয়ে বিরিয়ানি রেডি। খুব বেশি কষ্ট লাগে না বা খুব বেশি টাইমও লাগে না, চিকেন বিরিয়ানিতে খুব চটপট হয়ে যায়। একবার যখন মানে ঠিক স্টেপটা বুঝে গেলে নিজের মতন করে মানুষরা তাড়াতাড়ি করে নিতে পারে। ইট ইজ নট ডিফিকাল্ট, ইট ডাজন্ট টেক ভেরি লং ইফ ওয়ান্স ইউ গেট দ্য নেক অফ ইট। তো কেন আমি যতক্ষণ ওরা বাজারে গেছিলো সব করছিলো, ততক্ষণে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম, যেমন আপনাদেরকে দেখিয়েছি। চাল ভেজানো টেজানো সবই হয়ে গেছিলো, তো আর আমার অত টাইম লাগেনি। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ভাত করা হয়ে গেছে, সব কিছু রেডি। জাস্ট চিকেনটা হয়ে গেলে আমি ভাতটার মধ্যে দিয়ে দেবো, আর তারপরে দমে দিয়ে দিলে হয়ে যাবে। সো আই এম জাস্ট ওয়েটিং, সব কিছু রেডি। বিরিয়ানি বানলে কেমন খিদে লাগে না? যাই হোক, লেটস সি। শাশুড়ি Hi. Hi everybody. Maxu say hi mama. ওই আজকের ম্যাক্সুর পায়েও লেগে গেছে, কি করে যে দৌড়াদৌড়ি করে ঝাপ কাটে, লেগে গেছে। যাই হোক, মা ইউ রেডি? ইউ আর ওয়েটিং ফর বিরিয়ানি? ইউ ওয়েটিং ফর বিরিয়ানি? Yes. Waiting patiently. আমার শাশুড়ি কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, বাট দেন বিকজ মেবি ইটস house biryani, it will not have so much masala like the outside, so it will not be that bad. So let's see, we'll wait for it to finish.
করে নেব ভিতরে হয়েছে কি সি হয়ে গেছে the Samsung phone feedback maybe how's the biryani nice now you also eat and tell me You always shake like that? Yeah. But just when you're scared of someone. how's it ma দারুণ হয়েছে so সবাইকে আমার বিরিয়ানি পছন্দ হয়েছে yes मेरा ससुराल में सबको मेरा बिरयानी पसंद आया है बाय फ्लूक आई डोंट नो যখন কারোকে পছন্দ হয় না বিরিয়ানি তখন আমাকে খুব ভালো লাগে টেস্টটা কিন্তু যখন সবার ভালো লেগে যায় তখন আমার মনে হয় আমার ভালো লাগছে না যাই হোক আমি একটু ফানি কিছু করার নেই এবার লাঞ্চ হয়ে গেছে একটুখানি রেস্ট করব তারপরে বিকালবেলা একটু কাপড় ধোবো কেন কি হয় ব্যাপারটা আমি এখন দিনে সকালবেলা ধোয়াটা পসিবল হয় না কেন সবাই জল ভরতে আসে সবার কাজ থাকে সবার তাড়াহুড়ো থাকে তো যার জন্য হয় না নট পসিবল তার জন্য আই থট কি এখন করে নেব তো একটু লোড সকালবেলায় কম হবে সো কিছু করার নেই ঘুমও পায় আর দুপুরের লাঞ্চ খাওয়ার পরে এত ঘুম পায় মানে লেজি ইটস অল ইন দ্য হেডস আর কিছু না but it's okay so I'll just take a rest a little bit and then I'll let's see so let me know how many of you like biryani and what kind of biryani let me know positively in the comment box and also very serious concern is please like my videos you like my videos you support me by watching my videos and I'm very grateful but why don't you like my videos hit the like button no after you मतलब देखना देखा হয়ে যাওয়ার পর একটু লাইকটাকে হিট করে দিলেই তো হয়ে যাবে কাজ লাইক করছো না কেন লাইক করো আমার ভিডিওগুলো তবেই তো বুঝতে পারবো কি হ্যাঁ এতগুলো লোক সত্যি আমাকে ভালোবাসে লাইক করতে ভুলবে না হ্যাঁ যখন ভিডিওটা দেখা হয়ে যাবে তখন একটা লাইক মেরে দিও সো হাই গাইস বিকাল হয়ে গেছে এবার একটু স্ন্যাক্স টাইম বিকাল হলে তো স্ন্যাক্স টাইম হয় কিন্তু আনহেলদি খাবো না মানে যেটা বানাতে যাচ্ছে ওটা আনহেলদি আছে হেলদিটাকে আনহেলদি করছি যাই হোক যেটা আমার বলার আছে কি যদি আপনাদের বাড়িতে ইডলি থাকে যদি মানে পড়ে থাকে বা যদি মানে আর খেতে ইচ্ছে হয় না রয়ে গেছে লেফট ওভার ইডলি যেটা আমি বলতে চেয়েছি যদি থাকে তাহলে আপনারা একটা ভালো জিনিস করতে পারবেন সেটা হচ্ছে ইডলিটাকে আপনি কেটে নেবেন আমি দেখাচ্ছি ইডলিটাকে 3 ভাগে একটা ইডলিকে 3টে ভাগ করেছি মানে এইখান থেকে আর এইখান থেকে কেটেছি এটা হচ্ছে মধ্যখানের পিসটা এটাকে 3 ভাগ করে নেব একটা ইডলিটাকে এবার আমি এখানে তেল চড়িয়ে দিয়েছি কম করে দিয়েছি এই তেলটাকে ভালো করে লাল করে মানে গরম করব এটাকে ভালো করে গরম হলে তারপরে এই তেলে এক এক করে ইডলিগুলো দিয়ে দেব তেল ভালো করে ফুটে গেছে মানে ভালো করে গরম হয়ে গেছে আমি এক এক করে ইডলি ছেড়ে দেব এটাকে গরম তেলেই দেবেন ঠান্ডা তেলে দিলে এটা কি হবে তেলগুলো টেনে নেবে আর গরম তেলে দিলে এটা তেলটা টানে না একসঙ্গে দেবে না একটা একটা করে মানে কম দিন দেবে একভাবে দিলে কী হবে জিনিসটা আবার সেটে যায় তো একভাবে একসঙ্গে চেষ্টা করবে না দেওয়ার এবার এটাকে এই পিঠ ওই পিঠ করে ভালো করে এটাকে আমরা ব্রাউন করব পাল্টাতে থাকবেন যাতে ওটা দুদিকে জ্বলে না যায় আর দুদিকে ইভেনলি কুক হয় মানে এক সমান যেন এটাকে হয় তো আমরা এই পিঠ ওই পিঠ করে দু পিঠেই ভালো করে ফ্রাই করে নেব এটা একটু মানে আনহেলদি প্রসেস কিন্তু
এটাও একটা ধরুন ইডলি মানে বানানো হয়। এটা আবার আপনি কারি পাতা দিয়েও বানাতে পারেন, কারি পাতা ছাড়াও বানাতে পারবেন। আর এটা মানে বাদামের চাটনি দিয়ে বা কোকোনাট চাটনি দিয়ে হেভি খেতে লাগে। আমরা এটা বানাই। আর এটা আমরা যখন এটা আমরা মানে রাখবো, একটা টিস্যু দিয়ে রাখবো যাতে তেলটা পুরো টেনে না। দেখুন এটা হয়ে এসছে ভালো করে লাল লাল। দু পিঠেই আমি করে দিচ্ছি। এটাকে আবার ঘুরিয়ে দেবো, এটাকেও ভালো করে লাল হয়ে গেলে, এখন গোল্ডেন ব্রাউন হয়েছে, আর একটু লাল হয়ে গেলে ব্রাউনের মতন হয়ে গেলে দেখুন দেখে নেব প্রথমে সব দিকটাই হয়েছে কিনা। ম্যাক্সো দিদা এসে গেছে, একটু বাইরে গেছিলেন তার জন্য একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে। যাই হোক, এখান থেকে আমি এটা চারিদিকে দেখে নিচ্ছি যে এটা হয়ে গেছে কিনা। দেখুন ঠিক যতটা লাল চেয়েছিলাম অতটা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব। দেখুন একটা রাস্ক বিস্কিটের মতন হয়ে গেছে, সুন্দর লাগে। এরকম টিস্যু পেপার পেতে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এরকম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে সবকটা আমি ভেজে নিয়ে আবার দেখা করছি। সো আমার এটা রেডি। এর মধ্যে এখন একটুখানি ম্যাঙ্গো মশলা বা চাট মশলা দিলেই অনেক। 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু ম্যাঙ্গো মশলা দিয়ে দেবো এর উপর থেকে। ম্যাঙ্গো মশলা বলতে ওই চাট, আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি রেডি। আপনাকে খেয়ে বলছি আপনাকে। Where you boys been? In the bathroom? This is all gonna be terrible. সত্যি টেস্টি। We've worked it out. There's no need to take us any further. You clearly don't वैसे understand. खूब टेस्टी है। बिल्कुल ऊपर থেকে ক্রাস্ট আর নিচে থেকে ততটাই সফট ইনসাইড। I'm impressed. You actually got the guts to look. So guys, everything done, dinner done, and now I'm just going to spend time for myself because the whole day was very tiring, and it was a tough day for me today because there's more reasons. But other than that, the day is over for me now, and I think I'm going to end the vlog also. So you let me know how many of you like biryani and how many of you like my recipe, the idli recipe. Also let me know, try it at home and let me know in my comment box how was it. Don't forget to like my video, and or else I'll be very angry with you. Anyway, no, but I can't. You all are my new family and I'm very excited to start this new journey. And thank you for all the love and support that you've given me. Till then, please do take care and be aware of things that are going on, especially the scam incident that I showed in, that I said about the incident that happened in the previous video. So yes, please do take care and lots of love to you. Thank you for all the love and support. Please don't forget to like, share and subscribe to my channel and hit on the bell icon so that you can get all my videos to see first. It's free of course, so go ahead and give all your love to me. Thank you. Good night. Love you.